আমি ওই ঘরটা কার? ওইটা তো আমার ছোট পোলার ঘর। আমি এই ঘরেই থাকুম। এই তুমি কি কইতাছো? আমি এই ঘরেই থাকুম, আর না তো এখন ঢাকা ব্যাক করুন। তুমি কি আমার জুতা পিটা করার লেগে আনছো? দাঁড়ান, কই যাবো? এই যে ঘরে। এই ঘরে থাকুম মানে? অসম্ভব, আমি তো এই ঘরে থাকতেই পারুম না। এই তুমি যে আমার গ্রামে নিয়ে এলা একবারে বড় মুখ কইরা, কে লেগে আনছো? কই থাকুম? একটা তো ভালো ঘরও নাই। আচ্ছা ঘর না তো নাই নাই, তোমার ছোট ভাই আমার অপমান করে, তোমার ছোট ভাইয়ের বউ আমার অপমান করে, তুমি কি আমার জুতা পিটা করার লেগে আনছো? আমার ওই ঘরটা কার? ওইটা তো আমার ছোট পোলার ঘর। ছোট পোলার বউ থাকে। আমি এই ঘরেই থাকুম। এই তুমি কি কইতাছো? আরে ওই ঘরে তো আমার ছোট ভাইয়ের বউ থাকে। আমি এই ঘরেই থাকুম, আর না তো এখন ঢাকা ব্যাক করুন। এইটা তুমি কেমন কথা কও বৌমা? তোমরা কয়দিনের লেগে আইছো, তোমরা এই ঘরেই থাকো। ও আইতে না আইতে আমি কয়দিন থাকবো হে চিন্তা আপনার মাথার ভিতরে ঢুকছে। আমি আইতে না আইতে যে আপনার আমার লোকে কি শুরু করে দিছেন, বুঝলা গেছেন গা? আমি ঢুকতে না ঢুকতে আমার শরীরে পানি ফেলাইয়া দিলেন। আপনার ছোট পোলার বউ কি করলো? ঠাস করে আমার হাত ধরলো। আপনার ছোট পোলায় কি করলো? আমার অপমান করলো। এইগুলো আপনাকে গায়ে লাগে না? বাবা, তুই তোর বউরে বুঝাস না। ওই ঘরটাই তো তোর ছোট ভাইয়ের বউ থাকে। কয়দিনের লেগে আইসোস, ঝামেলা করিস না। আহা মা, এত চিন্তা করো না তো, এত কথা বাদ দাও। আর আমরা শহর থেকে আসছি 2-4-5 দিন থাকবো। হ্যাঁ, এখন এত কথা বাদ দিয়া তুমি তোমার ছোট পোলার বউরে ডাক দাও, আমরা এই ঘরে থাকবো। ছোট বৌমা, ছোট বৌমা। আম্মা ডাকছেন? হ্যাঁ ছোট বৌমা ডাকছি। অহন থেকে বড় বৌমা আর বড় পোলায় ওই ঘরে থাকবো। ওরা যে কয়দিন থাকবো, এই কয়দিন তোমরা দুইজনে এই ঘরে থাকো। আমাকে ঘরে থাকবো মানে? তাহলে আমরা কই থাকবো? কি বাংলা কথা বুঝো না? তোমার তো আমার শাশুড়ি বাংলাতেই কইছে নাকি ইংলিশে উর্দুতে কইছে? আমারে ঘর খালি করে দাও, আমি যামই করে থাকুম। আম্মা, হেরা 3-4 দিনের জন্য আসছে, হেরা আপনার ঘরে থাকলে কি সমস্যা? আর আমগো ঘরটা আমরা কিনলে গেছাই রামু, জানেন না আমগো ঘরে কত কিছু, এই সব জিনিসপত্র নিয়ে কি আমি এখন বেরোইতে পারবো? এটা কোনো কথা আম্মা? কন্ত থাক ছোট বৌমা, তুমি আর কথা বাড়াইও না। বড় বৌমা তুমিও কথা কইও না। তুমি এক কাম করো, তোমার কাপড় চোপড় গুলা নিয়ে এই ঘরে আয় পড়ো। কয়টা দিন একটু কষ্ট করো বৌমা। চলো বৌমা, চলো। আহ এই দাঁড়াও, কই যেতেছো তুমি এদিকে ড্যাং ড্যাং করতে করতে? ঘরে যেতেছি, বাজারে গেছিলাম, বাজার নিয়ে এলাম। তোমরা আইসো না? ঘরে যেতেছি মানে? তোমার বউ তো এই ঘরে থাকে না? তোমার বউ থাকে ওই ঘরে, তুমি ওই ঘরে যাও। আমার বউ ওই ঘরে থাকে মানে? আরে কি কইতেছো? হ্যাঁ, একটু আগে তো আমার বউ ওই ঘরে ছিল। এটা তো আমার ঘর। হ্যাঁ, আমার বউ ওই ঘরে কেন থাকবে? ওই ঘরে তো থাকবা তোমরা। বেশি তর্ক করো না, ছোট ছোটর মতো থাকো, বেশি কথা কইবা না। আরে ভাবি, আমি বেশি কথা কই গেলাম? তোমার তো কোনো কথাই কওয়া যায় না। দাও ভাবি, তুমি কিন্তু এই বাড়িতে পাড়া দিতে না দিতেই একটার পর একটা অপরাধ করে যেতেছো। তুমি কি করলা? আমার মারে দেবে একটা নিতেছো। আমার মারে কত কথা কইলা, তখন আমার মার সামনে আমার কত কথা কইলা। এখন আবার আমি বাজারে গেলাম, বাজার থেকে এলাম, আমি আমার ঘরে ঢুকতেছি, বাজার করে আনছি আমি তোমাদের জন্য। আর তুমি আমার কতটি কথা শোনাইতেছো কেন ভাবি? এমন করতেছো কেন? এরকম করতেছি মানে? তুমি কি ছোট্ট বাবু, বুঝো না? আমার এই ঘর পছন্দ হইছে, আমি এই ঘরেই থাকুম। মানলাম তোমার এই ঘরটা পছন্দ হয়েছে, ঠিক আছে। তুমি এই কথাটা তো ভালোভাবে বলতে পারতা যে আমার এই ঘরটা পছন্দ হয়েছে, আমি যেই কদিন গ্রামে থাকবো আমি এই ঘরে থাকবো, তাই তো হয়ে যায়। কিন্তু তুমি কি করলা? পুরাটা উল্টা করলা, এমন ভাব করলা মনে হচ্ছে এই ঘরটা তুমি উঠাইছো। হ্যাঁ, মানে কি একটা অবস্থা তোমার, মানে ভাবে থাকাই যায় না। কথার কি তোমার ধরন? এভাবে কথা বলে মানুষ? আমি একটু সুন্দর আর কথা কইতে পারি না, এখন তোমার কাছ থেকে আমার কথা শিখতে হইব? তুমি আমার কাছে শিখবা কেন? শোনো ভাবি, তোমার একটা কথা কই, আমগো এই সংসারটা কিন্তু সুখের সংসার। আমরা গরিব হইতে পারি, কিন্তু আমগো সংসারের মধ্যে কিন্তু অনেক শান্তি আছে। তুমি শান্তিটুকু কায়দা নিও না, দয়া করে, আল্লাহর রাস্তায়। যাও, হ্যান্তে যাও, আমার চোখের সামনে থেকে তুমি যাও। তুমি এই জায়গায় রান্না করে, আমি ঘরে তন্ন তন্ন করে তোমারে খুঁজলাম। এই জন্য বাজার কি করবো কও? কপালে আনছি তো দুর্ভোগ, নিজের ঘরের থেকে বাইর করে দিচ্ছে।
তোমার বড় ভাবি যা শুরু করছে কয়দিন পরে এই বাড়ির থেকে আম করে বাইর করে দিব। আরে কি কইতেছ আবল তাবল কথা? বাড়ির থেকে বাই করে দিব মানে? কইলে হইলো বাড়ির থেকে বাই করে দিব। কিন্তু আমার মাথায় একটা জিনিস ঢোকে না, দুনিয়াতে এত মাইয়া থাকতে আমার ভাই কি একটা মাইয়া বিয়া করে লইছে কত? এমন জল্লাতের জল্লাদ আমি আমার জীবনও দেখি নাই। আমার মুখে যা আইছে তাই কইল। শুধু কি তোমারে কথা শুনাইছে? দেখো নাই মার গায়ে পর্যন্ত হাত তুলতে গেছে। সময় মতন যদি আমি না যাইতাম তাহলে তো মার গায়ে হাত তুলা ফেলাইতো। হ্যাঁ, আমি তো চিনতেও পারি নাই। তারা দুইটা কথা শুনাইছি, এর মধ্যে দেখলাম ভাই আয়া পড়ছে। এখন শুনলাম আমগো বড় ভাবি। হ্যাঁ, মন আমগো ব্যবহার বড় ভাবির এটা তো ভাবতেই পারতাছি না। আর ভাই তো চুপচাপ সব সহ্য করলো, কিছু কইলও না। হ্যাঁ আমি জানি, চিন্তা করছো এত বড় একটা অপরাধ করছে আমার বড় ভাবি, তারপর আবার বড় মুখ করে আমার এগুলা বলতেছে যে আমি তো তোমার মায়ের চিনি না, মানে আমার শাশুড়ির চিনি না, আমার গায়ে পানি ফেলাইছে আমি থাপ্পড় দিতে গেছি। আরে বাবা, মানলাম বড় ভাবি শাশুড়ি না, যে কোনো একটা মহিলা, যে কোনো একটা বেটা, হ্যাঁ একটা বয়স্ক মানুষ, সে তোর দেখা পানি ফালায় নাই না, হ্যাঁ মারতে হইব। আর আমার বড় ভাইও কোনো কিছু কইল না, মানে হ্যার বড় কিচ্ছু কইল না, উল্টা আরো ভাবির সাফাই গায়ে। হ্যাঁ, সবাই তো আমার মতন আর তোমার মতন না। হ্যাঁ, কিন্তু আমার না ভয় লাগতেছে, ভাবি বাড়িতে আসার পরে একটার পর একটা অপরাধ করেই যাইতেছে, আর ভাই চুপচাপ বসেই রয়েছে, ভাবির সাপোর্ট নিয়ে কথা কয়। দেখো, আমি কইতাছি কি, কয়েকদিনের লেগে আমার বাপের বাড়ি পাঠায় দাও। আমি ওই জায়গায় যাই কয়দিন থাইকে আহি। এই জায়গায় থাকলে তোমার ভাবি এরকম উল্টা পাল্টা শুরু করবো, এইসব অন্যায় আমি দেখতে পারবো না। আমি এগুলা নিয়ে কথা কমু, পরে ঘরের মধ্যে অশান্তি শুরু হইব, ঝগড়া শুরু হইব। আমি এগুলা চাই না। আহা, পাগলামি করো না তো, পাগলামি করো না, তুমি চুপচাপ থাকো না, মুখের মধ্যে তালা দিয়ে থাকলে তো হয়ে যায়, তাহলে তো জগাজারি লাগে না। কয়দিনই বা থাকবো, তারপর তো ঢাকা শহরে চলে যাইবো ভাবি। আরে এই জন্যই তো আমি কইতাছি, কয়দিনের লেগে আমার বাপের বাড়ি আমার দিয়া হোক। যাক, কথা কয়ে তো লাভ নাই, বড় ভাই তো, বড় ভাবি তো, একটু কষ্ট করে মানায় নাও, কয়দিনই বা থাকবো। কি হয়েছে মা, তুমি বাড়ির বাইরে হারায় রইছো মন খারাপ করে, কি হয়েছে? কি আর করুন, মাঝে মধ্যে মন চায় মইরা চাই। মরে দেবো মানে? কি কইতাছ আবল তাবল কথা? মরে দেবা কেন? কি হয়েছে আমারে কও। বাবারে, তোর বড় ভাবিটা বাড়ির মধ্যে আসনের পর থেকে আমগরে তো সহ্যই করতে পারে না। তোর বউরে সহ্য করতে পারে না, আমারে সহ্য করতে পারে না। সেটা তো জানি যে ভাবি কাউরে সহ্য করতে পারে না, আমরা মনে হয় আর দর্শকের বিষ। আচ্ছা তুমি কমা, আমরা কি বড় ভাইরে কইছিলাম যে বড় ভাই ভাবিরে নিয়ে গ্রামে আহেন, নতুন বিয়া করছেন ভাবিরে দেখান? কইছিলাম? কই নাই তো। এখন বড় ভাই নিয়ে আইছে, নিয়ে আসার পরে তো আঙ্গ মানুষ বললে মানুষ মনে করে না, যারা যারা অপমান করতেছে, যেহেনে পাইতেছে হেনে অপমান করতেছে, তোমার অপমান করতেছে, আমার অপমান করতেছে, আমার বউরে বোন তো অপমান করতেছে, আমার বউ প্রতিবাদ করতেছে দেখে আমার বউ এর কাছে ভালো না। তা তো জানি, তোর বড় ভাই শ্বশুর হইছে। বড় বউ কি করছে, দোলারে রান্না করতে দিছে। ওর তো ছোট বাচ্চাটা কান্তাছে, ওই রান্ধন থেকে চলে গেছে। এর লেগে হের বাপের সামনে আমারে যা খুশি তা কয়ে অপমান করলো। এগুলা নেওয়া যায় না রে বাবা। কেন বড় ভাবি দোলার রান্না করতে বলবো কেন? দোলার তো এমনি ছোট বাচ্চা, ও তো ছোট বাচ্চা নিয়েই পারে না। বড় ভাবি কি কোনো আক্কেল হইব না? হ্যাঁ, কোনো আক্কেল হইব না? আচ্ছা, হের বাপ মানে আঙ্গো তালুই সাপ তো বাইরের মানুষ, বাড়ির তো কেউ না, হের বাপের সামনে তোমার অপমান করলো। হ, এর লেগেই তো কই মাঝে মধ্যে মন চায় মইরা যাই, বাইসে থেকে কি হইব। মা বাদ দাও তখন এই সমস্ত কথা, ওগুলা দেখা যায় মনে। আর বড় ভাবি রে এরপরে কথার জবাব দিয়ে দিতে হইব, কারণ দুনিয়াতে যারা নরম পাইব না তারই যাতবো, এটাই দুনিয়ার নিয়ম। কোনো বাদ দাও এই সমস্ত কথা, চলো তো বাড়ি চলো। গ্রামের মানুষজন দেখলে আবার এটা নিয়ে কানা গোসা করবো, নানান মানুষের নানান কথা উঠাইব। চলো ঘরে চলো। আব্বা, তোমার লেগে আমি গরমের মধ্যে সব রাঁধছি পদে পদে, যেই গরম, এই কারণে তো তোমার ঘরে খাওন দিলাম না, বাইরে চোখেতে খাওন লাগাইলাম। বাইরে দিছি, তুমি পরান্ডা বইরা খাইবা। আমার বাপা আইবো, এই যে বাজার আনছি ব্যাগ বইরা, এই বাজারটা লবি সুন্দর করে হানে রানবি, দে দুধের বোতল দে। দে
ধরে আমি ওরে খাওয়াই তারপরে রাইন্দা দিতেছি। তোর মায়ের আমি দুধ খাওয়াবো না, চিন্তা করিস না। ভাবি আমার মেয়েটার অনেক জ্বর, ও আমার কোল ছাড়া না থাকতেই চাইতেছে না, ওর একটু দুধটা খাওয়াই আহি। কি কইতাছিস তুই এক কথা বারবার? আমার বাবা তাই পরবার তোর রাম তো দেরি হয়, সন্ধ্যা এমনি হয়ে গেছে গা। আমার আব্বা তো সন্ধ্যার পর পরই আইবো। দেখো আগে হইলো আমার বাচ্চা, তারপর হলো আমার বাকি সব কাজ কাম। এই ছেড়ি, তুই তো ভালো মুখে মুখে তর্ক করস, তুই মুখে মুখে তো তর্ক করস কে? আচ্ছা বড় আমি কও তো, তুমি আমাকে এমন অপমান করতেছো কি লিগা? জাগো কিনা মানি নাই, হ্যাঁ গোবার কি এর মান সম্মান যাবো? আরে তোগো ফ্যামিলিতে পড়ে তো আমার মান সম্মান গেল গা সব। হ্যাঁ তোগো আবার যাবো মান আর সম্মান। শুনো বড় ভাবি, তোমার একটা কথা কই, আমার ভাই যে তোমার বিয়া করছে এটা তোমার সাত কপালের ভাগ্য, বুঝছো? ওরে বাবা রে বাবা, আমার বলে সাত কপাল? আরে তোর বাইরে বিয়া করছে দেখা তোর বাইরের এবং তোর বাইরের 14 গোষ্ঠীর সাত কপাল। আমি তোমার লগে তর্ক করে পারুম না। আমার লগে তর্ক করার কোনো দরকারও তোর নাই। তুই কইছস তোর মাইয়ারে দুধ খাওয়াবি, আমি তো কইছি তোর মাইয়ারে আমি দুধ খাওয়ামু, নাকি আমি তোর লগে মস্করা করতাছি? এখন সবচেয়ে ভালো হইব তুই তাড়াতাড়ি রান্না বান্নাটা শেষ কর, আমার বাপে আয় পড়বো। আর এই ফাঁকে আমি তোর মাইয়ারে দুধ মুখ খাওয়াই আহি। তুই রান্তা রান্তা আমার বাপে আয় পড়বো, আর আমি তো তোর মাইয়ারে দুধ খাওয়াইতেই পারু। আমি খাওয়ামু ওর বাচ্চারে দুধ, খাওয়া দেওয়া তোর কোনো কাম নাই। দেখ সব তো সব। আরে বাচ্চাটা কেমনে কামতাছে, দোলাটা যে কই গেল? এই দোলা, দোলা, এই তোর বাচ্চাটা কামতাছে তো। ইস রে দোলা, এই দোলা, কি ব্যাপার তুমি এই জায়গায় কি করতেছো? ওই জায়গায় যে তোমার বাচ্চাটা কামতাছে, ওরে যায় ধরো যাও। কেন বাচ্চা কামবো কেন? বড় ভাবি তো বাচ্চার লিগা ফিটারে দুধ নিয়ে গেল, আমার তো যেতে দিল না, কইলো হ্যাঁ কি নাকি আমার বাচ্চারা দুধ খাওয়াইব। বড় ভাবি কি আমার বাচ্চারে দুধ খাওয়া নেই ফিটারে? বড় ভাবি তোমার বাচ্চারে ফিডার খাওয়াইবো? হ্যাঁ আর মানুষ খুঁজা পাও নাই, হ্যাঁ তোমার বাচ্চারে ফিডার খাওয়াইবো। এই তুমি আমার আগে কও তো, তুমি এই রান্না করে এত কাজ বাজ নিয়ে ব্যস্ত কি লিগা? হ্যাঁ বড় ভাবির বাপে নাকি আইবো, এর লিগা কইলো রান্না বাড়া করা লাগবো, এর লিগা আমি রানতে আইছি। ও এইবার আমি বুঝছি, তোমার হাতের থেকে দুধটা নিয়া তোমার কামে পাঠায় দিছে, আর ওই দুধটা দেয়া দেওয়া ফালাইয়া দিছে, তোমার বাচ্চা যেন না খাইয়াই মইরা যায়, আর তোমার যেন ভালো মতো খাটাইতে পারে। চিন্তা করছো ছোট ভাবি, বড় ভাবি কেমন একটা দুধের শিশুর লাগে হ্যাঁ এমন করতে পারলো? আজকে তুমি তোমার ভাবিরে চিনলা? তোমার বড় ভাবি যেদিন এই গ্রামে পাও দিছে ওই দিনই আমি তারে চিনছি। সে নিজের স্বার্থটা খুব ভালো করে বুঝে, দেখো নাই মার গায়ে হাত তুলতে নিছিল, আমি যদি না যাইতাম মারে তো ঠাস করে একটা লাগাই দিত। সবই তো বুঝছি ছোট ভাবি, কি করুম কও? বড় ভাই তো বড় ভাবিরে কিছুই কয় না। কেমনে কইবো? আমার ভাসুরে কি আমার বড় ভাবি মানে? সে যেইটা কয় আমার ভাসুর সেইটাই শুনে, ওইটাই তার কাছে সত্যি মনে হয়। কি করুম কও আমি? আমার বাচ্চা কেন একটা মরে যাক, আগে আমি রান্না শেষ করবো, তারপর বাচ্চা ধরতে যাবো। যদি আমার রান্না শেষ নয়, বড় ভাবি বাড়ির মধ্যে তুলকালাম বাজায় দিব। আগে রান্না শেষ করুম, তারপর গিয়ে বাবুরে ধরুম। এই কি অশান্তি করবো? হ্যাঁ তোমার এই রান্না বান্নার চাইতে তোমার বাচ্চারে খাওয়ানো খুব বেশি দরকার। যাও উড়ো, উড়ো কইতাছি উড়ো, আমি যেটা কইতাছি এটা করো, উড়ো উড়ো কইতাছি, যাও তোমার বাচ্চারে ধরো, যাও। বেশি বুঝে সব।